ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউর সেলফ। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনটা দেখুন চকচক করছে একদম। চলো আজকে ক্লাস 3 যে আগের দিনের আমরা গল্পটা পড়েছিলাম উইলি ফলোয়ার্স, তার অ্যাক্টিভিটিগুলো শেষ করব। চলো অ্যাক্টিভিটি 11তে রয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফার্স্ট প্রশ্নটা কী রয়েছে, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? তো কে ছিল? সেই যে উটটা ছিল। তাহলে উত্তরটা হবে এটা অ্যান্সার করে গেছি, দেখে নাও। দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, সে উটটি মোটা এবং অনেক বড় ছিল। এখানে ফুল স্টপ হবে। 2 নম্বর প্রশ্নটা রয়েছে হুইচ অ্যানিম্যালস ওয়েন টু দ্য লায়ন, অর্থাৎ কোন প্রাণীটি সেই সিংহের কাছে গিয়েছিল? তো সিংহের কাছে প্রথমে কে গিয়েছিল? সেই কাকটি গিয়েছিল। তো এটা উত্তর হবে এরকম, দি ক্রো ওয়েন টু দ্য লায়ন, সেই কাকটি সিংহের কাছে গিয়েছিল। 3 নম্বর প্রশ্নতে রয়েছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কেন সিংহ সেই কাকটিকে খেতে অস্বীকার করেছিল? সে যখন খেতে বললো তখন সিংহটা বললো না যে তুমি আমাকে অনেকদিন সেবা করেছো, আমি তোমাকে খেতে পারবো না। তো ওইটা লিখতে হবে বিকজ দি ক্রো সার্ভড হিম ফর সো মেনি ইয়ার্স। এটা ইয়ার্সটাই নিচে একসাথে হবে, এই মেনির পর ইয়ার্সটা এখানে হবে, ঠিক আছে? এটা একসাথে দেখে নিও ভালো করে। 4 নম্বর প্রশ্নটা রয়েছে হু পাউন্সড অন দ্য ক্যামেল, অর্থাৎ কারা বা কে সেই উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল? তাহলে কে কে ঝাঁপিয়ে পড়েছিল? যখন উটটা সে বললো না যে আমাকে খেতে পারুন, ইউর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, তখন কি করেছিল? তখন এই সিংহটা এবং বাঘটা লাফিয়ে পড়েছিল। তো এটা উত্তর হবে দি লায়ন অ্যান্ড দি টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। বোঝা গেল? আর যে লাস্ট এটা প্রশ্ন রয়েছে হু ওয়ার দি উইলি ফলোয়ার্স, কারা হচ্ছে এর ধূর্ত বা চালাক অনুচরগামী? তাহলে কারা কারা ছিল? 3 জন ছিল, দি ক্রো, দি জ্যাকেল অ্যান্ড দি টাইগার, অর্থাৎ কাক, শিয়াল এবং বাঘ ছিল ওয়ার দি উইলি ফলোয়ার্স, তারা ছিল, এই 3 জন ছিল ধূর্ত অনুচরগামী। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 12তে রয়েছে লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস। আমি ব্লাঙ্কসগুলো এগুলো করে রাখিনি, কারণ এটা মাথায় টিক দিলেই তোমরা বুঝতে পারবে। এখানে 2টো করে অপশান রয়েছে, প্রত্যেকটি অপশানগুলো একই রয়েছে। ক্যান এর মানে হচ্ছে যে কোনো কিছু পারা, অর্থাৎ করতে সমর্থ হওয়া, যে জিনিসটা আমি পারছি, যে আমি লিখতে পারি। আর ক্যান নট, সে নট যোগ হয়েছে মানে হচ্ছে যে পারি না। এটাই হচ্ছে পার্থক্য দুটো, একটা পারি, একটা পারি না। তো এখানে পারি না বা এখানে যেখানে যার নিজের আমি ক্ষেত্রে বললাম, এটা সবার ক্ষেত্রে কেউ পারে বা পারে না এরকম হবে। তো এখানে সেখান থেকে আমরা প্রশ্নগুলো উত্তর করব। যেখানে প্রথমেটা হচ্ছে ইনসেক্টস, অর্থাৎ পতঙ্গ। পতঙ্গটা কী করে? এগুলিকে যে ক্রল অন দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালে মধ্যে চলতে পারে। তো পতঙ্গরা বুকে ভর দিয়ে, সে ক্রল মানে কি বুকে ভর দিয়ে চলা, তো বুকে ভর দিয়ে চলতে পারে, তাদের তো পা রয়েছে। তো এটা কী হবে? এটা হবে ক্যান নট। এখানটা করে এই ক্যান নটটা লিখতে হবে, ক্যান নটটা এখানে লিখতে হবে। বুঝে গেল? 2 নম্বর আছে চিলড্রেন, অর্থাৎ শিশুরা কী করে? ওয়াক অন দেয়ার হেডস, অর্থাৎ তাদের মাথা দিয়ে হাঁটে। এ ঠিক? এটা ভুল, কারণ সে তো পা দিয়ে হাঁটে না এটা। তো এটা ক্যান নট হবে এটাও। 3 নম্বর রয়েছে এ লায়ন, একটা সিংহ, ইট গ্রাস, অর্থাৎ ঘাস খায়। এটা তো একটা অনেকটা ভুল রকম হয়, কেমন লাগছে শুনতে। তো এটা অবশ্যই ক্যান নট হবে, পারে না। আর 4 নম্বর হচ্ছে ওয়াক অন ওয়াটার, অর্থাৎ আমরা জলের উপর হাঁটি, জলের উপর দিয়ে আমরা হাঁটতে পারি, আমাদের ডুবে যাব। তো এটা ক্যান নট হবে। আর 5 নম্বর আছে আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশে লিখতে পারি। বোঝা গেল ওটা? তাহলে এখানটা করে যে এই প্রশ্নটা ডাউট রয়েছে একটু, ইনসেক্টস হচ্ছে যে পতঙ্গরা হামাগুড়ি দিতে পারে না, কিন্তু তাদের পা দিয়ে কিন্তু বুককে ভর দিয়ে কিন্তু চলতে পারে না, কিন্তু তারা কিন্তু দেওয়ালের উপর উঠতে পারে। এই প্রশ্নটা একটু ডাউট রয়েছে, তাই এটা আমি যেহেতু এই ক্রলটা রয়েছে না, ক্রল মানে হামাগুড়ি দেওয়া, আমি ওই জন্য এটা ক্যান নট করেছি। অনেক জায়গায় এটা ক্যান করবে, এটা ক্যান নট হবে, এটাও ক্যান নট, এটা ক্যান নট, এটাও ক্যান নট, এটা ক্যান।
তো এটা তোমরা যদি কেন করো তো এটা ভুল কিছু হবে না। তো দেখে নাও একবার, পরবর্তী অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। এই অ্যাক্টিভিটিতে রয়েছে ওয়ান অ্যান্ড মেনি, অর্থাৎ একটি এবং অনেকগুলো। এই ওয়ান অ্যান্ড মেনিটাকে, যেটা ইংরেজিতে বলা হয় যে একটিকে সিঙ্গুলার, সিঙ্গুলার বাংলা হচ্ছে যে এক বচন। এক বচন মানে যেগুলো একটি হবে, শুধুমাত্র একটি হবে, সেগুলো হচ্ছে এক বচন। আর মেনি মানে হচ্ছে অনেক, সেগুলোকে ইংলিশে বলে প্লুরাল, অর্থাৎ বহু বচন, অর্থাৎ একের অধিক। বোঝা গেল এটা? এগুলোকে বলা হয় ইংরেজিতে নাম্বারস, অর্থাৎ বচন। তো সেটা এখানে বোঝানোর জন্য দিয়েছে। এটা বলেছে যে কোনগুলো পার্থক্য রয়েছে। দেখো এখানে রয়েছে এ ক্যাট, অর্থাৎ একটি বিড়াল, আর এখানে রয়েছে টু ক্যাটস, অর্থাৎ দুটি বিড়াল। এবার এখানটা করে পার্থক্য কোথায় রয়েছে? এখানে একটি ক্যাট দুটি ক্যাট তো বোঝা গেল, কিন্তু লেখাতে দেখো পার্থক্য রয়েছে। এখানে হচ্ছে ক্যাট ছিল, ক্যাট থেকে হচ্ছে ক্যাটস, এটাই হচ্ছে পার্থক্য। যে এসটা যোগ হয়েছে, এসটা যোগ হয়েছে কী জন্য? সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরাল করব তখন এস বা ইএস যোগ হয়। সেটা এক একটা সব পরে জানবে যে এস কোথায় যোগ হয় আর ইএস কোথায় যোগ হয়। তো এটাই আসল যে নিয়মটা মনে রাখবে, যে লাস্টে এস যোগ করে আমরা প্লুরাল করতে হয়। সেরকম এটা কাউটা ছিল, কাউটা থেকে হয়েছে কাউস। একটা গরু ছিল, তিনটে গরু দিয়ে হচ্ছে COWS, লাস্টে এস যোগ হয়েছে। আর এটা ছিল এগস, এগ থেকে একটা ডিম ছিল, সেখান থেকে হচ্ছে এগস, EGGS, অর্থাৎ ডিমগুলি। এটাই ওটা বোঝানোর যে একটি এবং অনেকগুলি, সেটা কীভাবে যোগ করতে হয়, ইংলিশে এস বা ইএস যোগ করতে হয়, এখানে এসটা যোগ হয়ে হয়েছে। চলো এরকম একটি অ্যাক্টিভিটি রয়েছে, সেটা করব। এই দেখো অ্যাক্টিভিটি এখানে রয়েছে ওয়ান অ্যান্ড মেনি। তো এখানে দেখে নাও এস যোগ করে সব হয়েছে। প্রথমে গোট ছিল, সেটা করে দেওয়া রয়েছে, সেটা শুধু এস যোগ হয়েছে। গোটস, গোট মানে হচ্ছে ছাগল, আর এই গোটস মানে হচ্ছে ছাগলগুলি। 2 নম্বরটা রয়েছে ক্যামেল, ক্যামেল থেকে হয়েছে, এটা হবে ক্যামেলস, লাস্টে এই যে এসটা যোগ হয়েছে, অর্থাৎ এখানে ছিল উট, আর এটা হবে উটগুলি। বোঝা গেল? 3 নম্বরটা রয়েছে ডাঙ্কি, অর্থাৎ গাধা, আর ডাঙ্কিস, অর্থাৎ গাধাগুলি, এই লাস্টে এস যোগ হয়েছে। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। এটা লিখে রাখতে পারি এখানটা করে, যেটা সিঙ্গুলার আর এই পাশটা প্লুরাল। এটা লিখে রাখলেও কোনো সমস্যা হবে না। তারপর রয়েছে বুক, বুকটা তো আবার সেই একই নিয়ম, আমরা জানি যে এস যোগ করতে হবে। বুক মানে হচ্ছে একটি বই বা বই, আর বুকস মানে হচ্ছে বইগুলি। তারপর রয়েছে গার্ল, গার্ল হচ্ছে মেয়ে, আর গার্লস আর লাস্টে এস যোগ হয়ে গার্লস হচ্ছে মেয়েগুলি। বয় মানে ছেলে, আর বয়েস এস যোগ করে বয়েস, আর ছেলেগুলি। পেন্সিল, সেটা এস যোগ করে পেন্সিলস, অর্থাৎ পেন্সিলগুলি। আর এদিকে দেখো করে দেওয়া আছে, এটা ডগস করা আছে, এটাকে আমাকে এদিকে করতে হবে, অর্থাৎ সিঙ্গুলারে আনতে হবে। তাহলে এসটা তুলে দিতে হবে, তাহলে DOG ডগ মানে একটি কুকুর। দেখানো একবার ভালো করে। এবার এখানে অ্যাক্টিভিটি 14তে রয়েছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর তলায় দাগ দাও। তো এখানটা করে কী কী রয়েছে এখানে দেখো, সেই একই সিঙ্গুলার আর প্লুরালটাকে আমরা বেছে লিখতে হবে। তো প্রথমে একটা রয়েছে এ কাউ হ্যাজ 4, অর্থাৎ একটি গরু রয়েছে 4টে কি লেগ না লেগস। যেই 4টি রয়েছে, 4টি মানে কি বোঝালাম, একের বেশি হলে তখন এস যোগ করতে হয়, তাহলে প্লুরালটা হবে, অর্থাৎ এই লেগসটা হবে। বুঝে গেল? 2 নম্বরটা হবে এ ডগ হ্যাজ 1, এই যে 1 রয়েছে, 1 মানে কি একটি, তাহলে 1টা মানে সিঙ্গুলারটা হবে, টেলটা হবে TAIL। টেলস মানে তো এটা হচ্ছে যে বহু বচন, কিন্তু এটা হবে টেল হবে, এই টেলটা হবে, মানে একটি লেজ। আই হ্যাভ 3 নম্বর রয়েছে আই হ্যাভ 5, আমার হচ্ছে 5টি ফিঙ্গার, আঙুল যেটা বোঝাচ্ছে, না ফিঙ্গার্স ইন মাই হ্যান্ড, আমার হাতে 5টি আঙুল রয়েছে। তো এখানটা করে 5টি একের অধিক, ওই জন্য প্লুরালটা হবে ফিঙ্গার্স, এস যোগ হবে ফিঙ্গার্স। 4 নম্বরটা রয়েছে দেয়ার আর মেনি ফ্রুট না ফ্রুটস ইন দ্য বাস্কেট, ঝুড়ির মধ্যে অনেকগুলো তোমার ফল রয়েছে। তো অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে মেনি মানে কি অনেক, অনেক মানে প্লুরাল, তো এস যোগ হবে, তো এ ফ্রুটস হবে। এটা লেগস, এটা টেল, এটা ফিঙ্গার্স। দেখো না একবার আন্ডারলাইন করে দিয়েছি।
এবার অ্যাক্টিভিটি 15তে রয়েছে এই যে ওয়ার্ডগুলো ঠিক অর্ডারে সাজানো নেই, তো সেগুলো সাজিয়ে আমাদেরকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আমি পাশে করে রেখেছি, দেখে নাও ভালো করে। প্রথমে একটা আছে ব্রেড, তারপর ইট, তারপর ডগস, তারপর মিট, তারপর অ্যান্ড। তো এটা সাজিয়ে এভাবে করতে হবে, ডগস ইট মিট অ্যান্ড ব্রেড। এটা করে রেখেছি, ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, অর্থাৎ কুকুর মাংস এবং রুটি খায়। 2 নম্বরটা রয়েছে অ্যানিম্যালস টাইগার্স ফ্লেশ ইট অফ। তো এটা এভাবে করতে হবে, টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যালস, অর্থাৎ বাঘ প্রাণীদের মাংস খায়। 3 নম্বরটা রয়েছে ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন। এটা এইভাবে হবে সাজিয়ে, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, অর্থাৎ পোষ্য প্রাণীরা তাদের নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না। 4 নম্বরটা রয়েছে ইট অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড। এটা সাজিয়ে এভাবে লিখতে হবে, অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, অর্থাৎ বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকম খাবার খায়, প্রাণীরা একরকম খাবার খায় না, সেটাই বোঝাচ্ছে, সবাই আলাদা রকম খাবার খেয়ে বেঁচে থাকে। আর 5 নম্বরটা রয়েছে লিভস গ্রাস অ্যানিম্যালস ইট সাম অ্যান্ড। সেটা সাজিয়ে করতে হবে এইভাবে, এটা এখানে করা আছে, সাম অ্যানিম্যালস ইট গ্রাস অ্যান্ড লিভস। বেশ কিছু প্রাণী ঘাস এবং পাতা খায়। তো কোন কোন প্রাণী ঘাস এবং পাতা খায় সেটা তোমরা জানো, তো বোঝা গেল। এটা ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিও। চলো পরবর্তী টাস্ক, আজকে এটা লাস্ট টাস্ক, এটা করব। এখানে রয়েছে 16 নম্বর অ্যাক্টিভিটি, এটা রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি যে প্রাণীকে বেশি পছন্দ করো সেই সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে। এই যে নিচে হিন্টসগুলো তোমরা ইউজ করতে পারো, এই যে হিন্টস রয়েছে 5টি, তো আমি সেটা ইউজ করে লিখেছি, দেখে নাও। প্রথমেটা হচ্ছে নেম অফ দ্য অ্যানিমাল, এটা লিখেছি, দি নেম অফ দ্য অ্যানিমাল হুইচ আই লাইক মোস্ট ইজ কাউ, অর্থাৎ যে প্রাণীটি আমি সবথেকে বেশি পছন্দ করি হচ্ছে গরু। তারপর রয়েছে ইটস ফুড হ্যাবিট, অর্থাৎ এর খাবারটা কী বা খাবার কী খায়, লিখেছি ইট ইটস গ্রাস অ্যান্ড লিভস, অর্থাৎ এটি ঘাস এবং পাতা খায়। তারপর রয়েছে হিন্সটা দি সাউন্ড ইট মেক্স, অর্থাৎ এটা আওয়াজ কীভাবে করে বা এর আওয়াজকে কী বলে, ইট মেক্স সাউন্ড মুমু, অর্থাৎ এর আওয়াজটাকে মুমু বলে বা এরকম মুমু করে আওয়াজ করে। 4 নম্বরটা দি নেম অফ ইটস বেবিস, অর্থাৎ এর বেবিদের কি বলা হয়, তো এটা লিখেছি দেখো, দি নেম অফ ইটস বেবি ইজ কাফ, অর্থাৎ তাদের বাচ্চাদেরকে বলা হয় বাছুর। আর ইউর রিজন ফর লাভিং ইট, অর্থাৎ কী কারণে তুমি তাকে বেশি ভালোবাসো বা পছন্দ করো, তো এটা লিখতে হবে উই গেট মিল্ক ফ্রম কাউ, আমরা গরু থেকে দুধ পাই, সো আই লাভ ইট মোস্ট, তাই আমি এটাকে সবথেকে বেশি ভালোবাসি বা পছন্দ করি। তো এটা দেখে নাও, দরকার করে স্ক্রিনশট নিয়ে নাও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতে ভুলো না। তার পাশে বেল আইকন রয়েছে, সেটাকে প্রেস করে দিলে তো আরও ভালো, তাহলে তোমরা আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেটা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। আর আমার প্লেলিস্টে গিয়ে সুন্দরভাবে এই পরপর পাট করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এটা কোনো টাস্ক নয়, এটা বলেছে মেকিং এ মাস্ক, অর্থাৎ একটা মাস্ক তৈরি করতে হবে, তো সেরকম কিছু নয়, তোমরা নিজেদের মধ্যেও তৈরি করতে পারো, এটা কোনো টাস্কের মধ্যে পড়ছে না। আর দেখে নাও এখানে মাস্ক একটা উদাহরণ দেওয়া রয়েছে, একটা বাঘের মাস্ক এখানটা করে করা রয়েছে, তো তোমরা দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এখানেই থাক।